নমস্কার সবাইকে। আজ আপনাদের কৃষ্ণ কথায় শোনাবো পঞ্চপাণ্ডবের আর এক কাহিনী। যদি আপনাদের কৃষ্ণ কথা শুনতে ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা ছোট্ট করে লাইক দিয়ে রাধে রাধে লিখে দেবেন। তো রাধে রাধে বন্ধুরা, যখন মামা শকুনির কুপরামর্শে দুর্যোধন বারণাবতে পঞ্চপাণ্ডবকে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নিয়েছিলেন আর পঞ্চপাণ্ডবের মাথার উপর ছিল ভগবান শ্রীকৃষ্ণ, তারা সেই গালা পিচের দেয়া সেই যতুগৃহ থেকে বেরিয়ে তারা 5 জন সুড়ঙ্গ পথে বেরিয়ে গিয়ে আর হস্তিনাপুরে আর ফিরে যাননি। জানেন ওখানে গেলে আবার তাদের মৃত্যু হতে পারে। তারা 5 জন আর তাদের মাতা ব্রাহ্মণের ছদ্মবেশে পাঞ্চাল রাজ্যে গিয়ে এক ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিলেন। তো 5 ভাই, তাদের মাতা কুন্তী, সবাই মিলে দিব্যি সেখানে সংসার করছেন, ব্রাহ্মণের বেশে আছেন, কেউ তাদের চিনতেও পারে না। একদিন শুনতে পেলেন যে পাঞ্চাল রাজ্যের রাজকুমারীর স্বয়ম্বর সভা হয়েছে, সেখানে সবাইকে নিমন্ত্রণ। তো অর্জুন কিছুতেই যেতে চাইছেন না, কিন্তু পঞ্চপাণ্ডব সবাই সিদ্ধান্ত করলেন যে তারাও যাবেন, গিয়ে দেখবেন কি ব্যাপার। তো তারা সভার এক প্রান্তে চুপ করে দাঁড়িয়েছিলেন। অনেক ব্রাহ্মণ, মুনি, তপস্বী, রাজা মহারাজারা তো ছিলেনই। তো মাছের চোখে তীর মারতে হবে, তো সেই কাজটা খুব একটা সহজসাধ্য ব্যাপার ছিল না। নিচে জলের ছায়া দেখে ওপরে কাঠের ওপর ঘূর্ণায়মান একটি মাছের চোখেতে তীরবিদ্ধ করতে হবে। সেটা তো পারবেই, বিশ্বে 2 জন তীরন্দাজ আছে, 2 জনই শ্রেষ্ঠ। একজন হচ্ছেন অর্জুন, গান্ডীবধারী অর্জুন, আর আরেকজন মহাবীর কর্ণ। তো অর্জুন তো ব্রাহ্মণের ছদ্মবেশে আড়ালে দাঁড়িয়ে আছেন। দুর্যোধন এলেন, শল্য এলেন, শিশুপাল এলেন, অনেক তাবড়ো মহারাজ, রাজপুত্র সবাই এলেন, কেউ কিন্তু কিচ্ছু করতে পারলেন না। দুর্যোধন খুব মনের আনন্দে আছেন, জানেন তিনি যে কর্ণ একমাত্র পারবে এই মাছের চোখে তীর বিদ্ধ করতে। আর তিনি কর্ণকে এটা বলেওছিলেন যে সে যদি এটা করতে পারে, তাকে তো অঙ্গরাজ্যের রাজা করেইছেন, তাকে আরও রাজত্ব দেবেন। তিনি শুধু চান পাঞ্চালীকে, আর কিছু না। তো যখন অর্জুন দাঁড়িয়ে দেখছেন যে কে করতে পারে, যখন দেখছেন এক এক করে কেউই পারছেন না, যখন কর্ণ উঠেছেন, তখন শ্রীকৃষ্ণের ইঙ্গিতে পাঞ্চালী বললেন, কোনো সুতপুত্র এখানে অংশগ্রহণ করতে পারবেন না। তখন মহারাজ পাঞ্চাল বললেন, ঠিকই তো, উনি রাজা হলে উনি সুতপুত্র, উনি পারবেন না। এরপরে যখন ক্ষত্রিয়রা কেউ পারলেন না, এবারে ব্রাহ্মণরা পারবেন। তো বয়স্ক ব্রাহ্মণ, যুবা ব্রাহ্মণ অনেকেই ছিল, অনেকে এসে চেষ্টা করলেন, কেউ পারলেন না। তখন যুধিষ্ঠির ইঙ্গিত করলেন তার ভ্রাতা অর্জুনকে যে তুমি যাও। অর্জুন ইচ্ছা না থাকলেও গেলেন। তিনি যখন মাছের চোখে তীর বিদ্ধ করলেন, সবাই অবাক হয়ে গেলেন, একজন ব্রাহ্মণ হয়ে কি করে এই কাজ করতে পারেন। এদিকে কিন্তু দুর্যোধন, শকুনি আর কর্ণ তারা ভেবেই নিয়েছেন এই কাজ একমাত্র অর্জুন ছাড়া কারো পক্ষে সম্ভব নয়, এই ব্রাহ্মণের ছদ্মবেশে নিশ্চয়ই নি অর্জুন। তারপর পাঞ্চাল রাজ তার কন্যা দ্রৌপদীর সাথে অর্জুনের বিবাহ দিলেন। যখন দ্রৌপদীকে নিয়ে 5 ভাই বাড়ির দিকে রওনা হলেন, দেখলেন মা তখন পূজায় নিবিষ্ট, এক মনে ঈশ্বরের আরাধনা করে চলেছেন। তখন 5 ভাই বাইরে থেকে বললেন, মা দেখো, আমরা তোমার জন্য একটা খুব সুন্দর জিনিস এনেছি। তখন মাতা হেসে বললেন, ঠিক আছে বাবা, যা এনেছো তোমরা 5 ভাই ভাগ করে নাও। এ কথা শুনেই 5 ভাইয়ের মাথায় হাত পড়ে গেল। মা, এ কি বললেন আপনি? আমরা তো কোনো জিনিস আনিনি, কোনো বস্তু আনিনি মা, আপনার বৌমা এনেছি। তখন মা যখন দেখলেন যে একজন সুন্দরী নারী, সে হলো অর্জুনের স্ত্রী, মা কথা যখন পুজোয় বসে বলে ফেলেছেন, কিছু করার নাই। তখন শ্রীকৃষ্ণ এসে ওনাদের বললেন যে ঠিক আছে, দ্রৌপদী তো মহাদেবের কাছে বরও চেয়েছিলেন যে তার কীরকম বর পছন্দ হবে,
তো তিনি 5টি গুণের অধিকারী বর চেয়েছিলেন। তাই মহাদেব বলেছিলেন যে তোমার মনস্কামনা পূর্ণ হবে। তো 5 গুণের অধিকারী এই 5 জনই আছেন। সুতরাং মাতা কুন্তিকে বললেন যে 5 জনের সাথেই দ্রৌপদীর বিবাহ দিন। প্রথমে পাঞ্চালরাজ খুব রেগে গিয়েছিলেন। পরে তিনি শ্রীকৃষ্ণ অনেক বোঝানোর ফলে তিনি রাজি হয়েছিলেন এবং যখন জানতে পারলেন যে তারা রাজা পাণ্ডুর 5 পুত্র, তিনি খুব খুশি হয়ে আনন্দিত হয়ে এই বিবাহ মেনে নিয়েছিলেন। তারপরের অনেক ঘটনা আছে। দ্রৌপদীকে অনেক অপমান, অনেক বদনাম, নিন্দে, অপমান সমস্ত কিছু সহ্য করতে হয়েছে তার পঞ্চস্বামী ছিল বলে। সে কথা আপনারা জানেন। তার অনেক অপমানও করেছিল কৌরবরা, সে কথাও আপনারা জানেন। আমি সে কথা আবার পরে আপনাদের জানাবো। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে রাধে রাধে লিখবেন। জয় শ্রীকৃষ্ণ।